এটা কোথায় থেকে? এটা চায়না প্রোডাক্ট। কে আনছে চায়না থেকে? এটা চায়নাতে अवेलेबल। এটা পালার মানে চায়। কে আনছে? এটা চকবাজার থেকে কিনে আনছি। আপনি চকবাজার থেকে আনছেন? হ্যাঁ, এটা অনেক মালের ইম্পোর্টার আছে, অনেক মাল নাই। আমি এটা- শিকার গেলাম। না কেন ইম্পোর্টার ছাড়া এটা কোথা থেকে আসে? ওই যে লাখ বলে লাখেস পার্টিরা দেয়, এটা বলে আপনি ওরা। কোথা থেকে নিছেন? আমার ওইরকমই দেয়া যায়, কিছু মানুষ কে দিয়ে দেয়া যায়? গুলশান আনতে হয় কিনা না ওদের না দাম লাগেজ ফাড়ি কেউ দিয়ে যায় আপনাকে? একটা এই যে প্রোডাক্ট এখানে দেওয়াই আছে 1800 দেন না, একটা প্রোডাক্টে আপনি যেভাবে কাজ করেন ওটা দেখান। যেভাবে দিলাম এটাই দিলাম। এভাবে বসাই দেন। দাম কত হলো? 1850 হলো স্যার। 50 টাকা। মানে এই দামটা আপনি ঠিক করে দিচ্ছেন কি বাইরে থেকে ইম্পোর্ট করেন? না না স্যার, আমরা ইম্পোর্ট করি না। তাহলে কোথা থেকে আনেন? আমরা এই ফ্যান্ড অফ কর, ফ্যান্ড অফ কর ভাই, একটু সাবধানে, অনেকে চুরি টুরি করে তো আরেক ঝামেলা আছে। কোথা থেকে সোর্স করেন বলেন তো? এই গুলশান আছে, তারপরে কিছু পার্টি দিয়ে যাবো মাঝে মাঝে, যদি গুলশান চকতে হয় গুলশান স্যার আর কোথা থেকে? চকবাজার? চকবাজার তা নেই, চকবাজার থেকে পার্টিরাও দেওয়া যায়। চকবাজার থেকে কোনটা কোনটা আনেন? অনেক ব্যাগ, ব্যাগ পার্স এর চকে টানতে হয়। এই প্রাইস ট্যাগ কার? এই দাম কে লেখে? এটা স্যার আমাদের লাগে। এটা কত দিয়ে কিনছেন? এটা কিনছি 140 টাকা। 140। দেখি দেখান, ক্রয় রসিদ দেখান। ওই মেমো তো আমাদের দেয় না, ওইরকম নাম। মেমো ছাড়া তো ব্যবসা হবে না। হ্যাঁ, আমি এই দোকানে নিয়েছি। মেমো ছাড়া কি আপনি কি ডিসেম্বরে। ব্যবসা করবেন? ওটা কি সেবা মেড? এটা কি শ্যাম্পু? ওটা বের করেন তো ওটা। এটা কোথা থেকে আনছেন? এটি এইখান থেকে কিনতে হয় স্যার। কোথা থেকে? দেওয়া যায়। এটা ইম্পোর্টার আছে? না, আমার অনেক মালের ইম্পোর্টার আছে, অনেক মাল নাই। আমি এটা- শিকার গেলাম। না কেন ইম্পোর্টার ছাড়া এটা কোথা থেকে আসে? ওই যে লাখ বলে লাখেস পার্টিরা দেয়, এটা বলে আপনি ওরা। কোথা থেকে নিছেন? আমার ওইরকমই দেওয়া যায়, কিছু মানুষ কে দিয়ে দিয়ে যায় যায়? গুলশান আনতে হয় কিনা না ওদের না দাম লাগেজ ফাড়ি কেউ দিয়ে যায় আপনাকে? দুই একটা করে নিয়ে আসে যারা। চকবাজার থেকে আনেন? না, এটা চকবাজার না, চকবাজারতে আনি কিছু অন্য প্রোডাক্ট, এই যে এইসব প্রোডাক্ট আনতে হয়। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। না তো তাহলে এই যে যেখানে আমদানিকারক নাই, আপনি কিছু নেন লাগেজ থেকে, কিছু নেন চকবাজার থেকে, কিছু নেন গুলশান থেকে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? জি জি। তো এটা কি কোনো এটা আসল না নকল আপনি বুঝতে পারেন স্যার ওরকম ভাবে দেখছিলাম, আমরা বুঝতে পারবো বা জানেন না? না, ওইভাবে আসল জানি না। বা নকল আপনি শিওর না, না, ওইভাবে আমরা এবং sure দামটা হতে আপনি নির্ধারণ করেন। পারবো। এটা হলো আমাদের কিনে আনি তো, ওই হিসাবে নির্ধারণ করে এই যে 1260 টাকা এটার দাম, এটার ক্রয় মূল্য কত ছিল আপনার? এটা করে মূল্য ছিল 850 টাকা। দেখি এটা কোথা থেকে কিনতেন? এক এক জায়গাতে কিনতে হয় দেন স্যার। এটার ক্রয়ের বাউচারটা দেন। স্যার, আমার কাছে নাই, এখন আপনারা যেটা করবেন ওইটা, আমার কাছে নাই পাওয়া যায়। তো এটা কি অপরাধ না? আপনি হ্যাঁ, ক্রয় আমি মূল্য অপরাধ আপনি স্বীকার হাতে গেলাম, দেখান। এটা আমার কাছে নাই। হ্যাঁ, এটা তো আমার কাছে নাই, আমি এটা স্বীকার গেলাম। এটা যেহেতু মোড়কজাত পণ্য, এটা যদি বিদেশ থেকে আসে, এখানে আমদানিকারকের সঠিক স্পষ্ট তথ্য থাকবে। সমস্যাটা স্যার, সব ঠিক আছে, মাল এবং আমদানি করে importer- পাই নাই কি আমি আবার দোকানটা নিছি না, ডিসেম্বরে। এখন আমি অনেক মাল কিনে নিতে এটা হইছে, আমাদের নকল দোকান সব। নকল কি আসল আমরা তো জানি না, না। এটা আমিও জানেন? জানি না স্যার, কারণ যারা নকল বিদেশ হওয়ার আনে সম্ভাবনা তারাই আছে। একমাত্র বলতে তাহলে পারবে। আপনি শিওর নকল একটা প্রোডাক্ট যদি এটা স্কিন ইউজ হয় বা আদার্স ইউজ হয় কসমেটিক, তাহলে তো মানুষের স্কিনের ক্ষতি হবে। ক্ষতি হবে। জি জি, ক্ষতি এটা হবে। জানেন, তবে কেন করছেন এটা? এখন স্যার আমি আমি নিছি ডিসেম্বরের ভিতরে, অন্য মাল কিনে নিছি এটার ভিতরে। আমার মাল আমি শিকার গেলাম। এই সব- প্রত্যেকটা প্রাইসে আপনি হলো প্রাইস ট্যাগ লাগান। প্রত্যেক না, কিছু প্রোডাক্ট আছে ই ওই করতে হয়, যে ইম্পোর্টের প্রাইস ট্যাগের গানটা বের করেন তো, যেটা দিয়ে বের করেন, এটা বের করেন। যেমন এটি ইম্পোর্টার আছে, মানে সব হ্যাঁ, মাল এটা ঠিক importer। আছে, যেটা ইম্পোর্টার আছে ওটা নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই। এই যে এটা দিয়ে আপনি প্রাইস নির্ধারণ করেন। বাড়িতে ওই যে রেট দিয়ে দেখাইতে হয়, নাইলে তো কাস্টমারে কি বলে বসেন, কত। একটা দেখান তো দেখি, একটা দেখান। একটা এই যে প্রোডাক্ট এখানে দেওয়াই আছে 1800। দেন না, একটা প্রোডাক্টে আপনি যেভাবে কাজ করেন ওটা দেখান। এই যেভাবে একটা প্রোডাক্টে বসান ওটা, ধরেন আমি নর্মালি দেখাইলাম, এটাই দিলাম। এভাবে বসাই দেন। দাম কত হলো? 1850 হলো স্যার। 50 টাকা। মানে এই দামটা আপনি ঠিক করে দিচ্ছেন? আমার ওই যে কেমন আপনি তো উৎপাদনও করেন না, আমদানিও করেন না, আপনি খুচরা বিক্রেতা, রিটেল শপ। জি, জি। তো এটা আপনি প্রাইস নির্ধারণ করে দিলেন এটার দাম। এখন সমস্যা হলো স্যার, ওই যে মানুষ একটু প্রাইস না দেখলে নিতে চায় না। সমস্যা হলো এই জায়গাটা। প্রাইস তো আপনি নির্ধারণ করতে পারেন না। আপনি এখন কিভাবে- এটা আমি স্বীকার গেলাম, এটা আমার উপর আর ভুল। হ্যাঁ, এটা আমাদের ভুল। এটা শুধু এটা বলুন, আপনার যে নকল না আসল সেটা তো সন্দেহজনক। এখন সমস্যা হলো আমি এখন আপনার সাথে তো বলতে পারবো না স্যার কোনটা আসল কোনটা নকল। তা আমার এটা মাথা পেতে মাইনেই নিতে হবে। ছোট শিশি এটা কি? এটা দেখি লাল, যেটা এটা কি লাগাছে? এটা বডি শপের। বডি শপে কি এটা? এটা হলো ওই যে টিপটি অয়েলটা। হ্যাঁ, টিপটি অয়েলটা। টি ট্রি অয়েল, হ্যাঁ। এটার দাম 1550। জি জি। এটা এই যে ট্যাগ আপনি লাগিয়েছেন। হ্যাঁ, আমি আছি। কারণ বডি শপে আনতে গেলে এটা আমাদের আরো বেশি, Body ওরা shop বাইরে নি- দিবে না। body shop ওরা বাইরে নি- আমাদের নিচে না, দিবে না। নিচে আছে না? হ্যাঁ, নিচে আছে, কিন্তু ওরা আমাদের কাছে বিক্রি করবে না। তো আপনি কোথা থেকে আনছেন? এটা ওই যে বাইরেতে আনে মানুষজন, লাকেশ বাড়িতে ওরা দেয়। কারণ ইম্পোর্টাররা ওরা আমাকে দিবে না এটা, কিন্তু কাস্টমার চায় তখন আমি আচ্ছা, এটা আপনার কাছে আপনার ইম্পোর্টারের আছে, কাগজ আছে? না, বা আপনার ইনভয়েস কোনোটা আছে না? যেমন গুলশান থেকে আনেন, ইম্পোর্টারের আছে না, ইনভয়েস আছে না? মেমোটা এনে রাখি না, বললাম কোনো প্রকার মেমোই নেই আপনার আছে বাসায়। আমি বললে আমার বাসায় আমি বলছি যেগুলার আপনার তো যেগুলো লাগেজ আসে সেগুলো মেমো দেয় না, কিন্তু চকবাজার এবং গুলশান থেকে যাদের কাছ থেকে আনেন তারা মেমো দেয়। তা আমাকে কয়েকটা মেমো দেখান। বাসাতে আনতে 10 মিনিট লাগে। মানে কি আপনার দোকানে নেই? না, দোকানে কাগজপত্র রাখার জায়গা না তো, এই জন্য আমরা এই বাসায় দেখুন, নিয়ে যাই। নিদাম নির্ধারণ করছেন। মাল সব বাসা রাখবেন। হ্যাঁ, আসলে রাখতে হবে। কেন এগুলো তো আপনাদের এর আগে বলা হয়েছে। না, এটা কিছুই না, এটা চায়না প্রোডাক্ট।
এটা কোথায় থেকে এটা আনছে? চায়না প্রোডাক্ট। কে আনছে চায়না থেকে? এটা চায়নাতে অ্যাভেলেবল। এটা পালার মানে কে আনছে? এটা চকবাজার থেকে কিনে আনছি। আপনি চকবাজার থেকে আনছেন? হ্যাঁ, এটা তো চকবাজার ওরা কি চায়না থেকে আনছে? ওরা চায়নাতে আনছে। তাহলে ওদের নাম কই? ওরা তো স্টিকার বিএসটি দেয়নি স্যার। এটা কয়ের ইনভয়েস আছে আপনার? না, এটা কোনোটাই নেই। আমি এই তো দোকানটা এটার দাম 1250 টাকা আপনি নির্ধারণ করছেন। হ্যাঁ, এটা 850 টাকা কিনা। আপনার মুখের কথা আপনি দেখান, আমাকে দেখান যে আমি 850 কিনা। মানে সত্য কথাই বলতেছি, আমি মিথ্যা কথা বলবো না। আমি সত্য কথাই বলতেছি এবং আমার অপরাধ এটাও স্বীকার করতেছি। ক্রয়ের রসিদ আছে? এটা ক্রয়ের রসিদ রাখি না, কারণ দুইটা চকবাজারে এমন ম্যাম আছে স্যার, ওদের কোনো দোকানের নামই দেয় না। আচ্ছা, আর ওই যে এগুলো একটা দেন, ওটা কি কোরিয়ান লেখা? এই নিচে নিচে এগুলো সিরাম নাকি? এটা কি? এটা কি কোরিয়ান কি এটা? সিরাম সিরাম কোথায় ব্যবহার করে এটা? এটা ফেসে ব্যবহার করে। ফেসের সিরাম। জি। এটার দাম আপনি 2325 টাকা, 2325 টাকা। জি। এটা আপনি নির্ধারণ করছেন? জি। এটা কোরিয়া থেকে কি আনছে? কোন ইম্পোর্টার আছে? না, ইম্পোর্টার না। আপনি কোথায় থেকে সংগ্রহ করছেন? এটা আমি গুলশান থেকে। গুলশান? জি। কোন প্রতিষ্ঠানের নাম কি? গুলশান হলো রাহাত আছে, রাহাত এন্টারপ্রাইজ আছে, অনন্যা আছে। রাহাত, অনন্য এগুলার কি ইনভয়েস আছে? এটা আমার বাসায় আছে, আমি চাইলে 10 মিনিট টাইম দিতে পারবো। কেন এটা তো দোকানে রাখবেন, এটা দোকানে বাসায় আসলে কেন? মেমো রাখার জায়গা হয় না স্যার, এই জন্য। কারণ মেমো কি খুব বেশি নাকি? বেশি হয়ে যায় মাথা আনতে গেলে। আমি আবার মেমো রাখার জায়গা হয় না, এই জন্য বাসায় মেমো রাখেন, এখানে প্রাইস আপনি নিজে নির্ধারণ করেন। মাল রাখতে দিত উপরে, এখন মাল রাখতে দেয় না। এটাই আপনার সবই তো একই, সবই বিদেশি প্রোডাক্ট আপনার। সব বলতে এখানে চলে একটু বিদেশি, আর ইম্পোর্টার আছে। এটি চায়নারই প্রোডাক্ট স্যার, কারণ এটি হলো অনলাইন প্রোডাক্ট। শ্যাম্পু এটি অনলাইনে বেশি করে। এটার কি? না, এটা কন্ডিশনার। কন্ডিশনার। এই অনলাইনে কন্ডিশনার বেশি করে তো, তাই ওরা এসে চায় এইভাবে। এটা কি কোরিয়ান না চায়না? এটি চায়না, চায়না। এটার দাম 1550। এটি চায়না। সিরামের দাম হলো 2325। আর 5000 টাকার উপরে দাম আছে, এরকম কি আছে? ইম্পোর্টার যেগুলো আছে, ইম্পোর্টারের তথ্য আছে, ইম্পোর্টার দাম নির্ধারণ করে দিচ্ছে, এগুলো নিয়ে তো আমাদের কিন্তু কথা সব নেই। মাল আমরা ইম্পোর্টার তো পাইও না এখন স্যার। আমি স্পষ্ট করে বলি, আপনি যদি এটা চকবাজার থেকে আনেন বা কেরানীগঞ্জ থেকে, জিঞ্জিরার থেকে আসে, জি। তাহলে এখানে অনেক কসমেটিক্স নকল হয়। জি। নামি দামি ব্র্যান্ডগুলো কিন্তু নকল হচ্ছে। জি স্যার। ঠিক আছে, তো এটা আসল কি নকল আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, কিছুটা বুঝতে পারে, আবার কিছুটা বোঝা যায় আপনি কিভাবে বুঝেন? না। তাহলে বুঝে সুঝে কিনে না, না, বুঝে না, শুনে আপনি নিয়ে যারা আসেন। অনেকটা আছে, যে বলতেছিলাম স্যার, ওই যে অনেকে একেবারে যেটা খারাপ, ওটা তো আমরা অনেকদিন ধরে ব্যবসা করি, বুঝতে পারি যে আসলে এই প্রোডাক্টটা মনে নিচ্ছি খারাপ, ওটা যতটা চেষ্টা করি আনি না ওটা। আর যেগুলা যারা ইম্পোর্টার রয়েছে, যারা বিদেশ থেকে ইম্পোর্ট করে, তারা কেমিক্যাল অ্যানালাইসিস কাস্টমসে দিতে হয়। ঠিক আছে, ওটা অ্যানালাইসিস করে ওরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা আসে। ওটা একটা ট্রেসিং আছে ইম্পোর্ট। আর যেগুলো ইম্পোর্টার নাই, এগুলো অনিশ্চিত, এগুলো নকলও হইতে পারে, এগুলা আসল হইতে পারে। আর যেগুলো লাগেজে আসে, এগুলো তো আসল হইতে পারে, আর এগুলো না হইতে পারে। আর আপনি কখনো তো দামে প্রাইস গান দিয়ে দাম স্টিকার বসাতে পারতেন না। এই যে 2550, 1550, এটা আমার অপরাধ, এটা অপরাধ। এটা আমাকে কিন্তু কাস্টমারের রেট চায়, তো এই জন্য সমস্যা। এটা আপনাকে সতর্কতামূলক আজকে 50,000 টাকা জরিমানা করা হবে। এই যে আমি আপনাকে একটা বলাই, আমি আপনি এটা এখানে আসছেন 2325 টাকা, উনি নিজে প্রাইস গান দিয়ে প্রাইস বসাচ্ছে। ওই যে মেশিনটা দেখান তো, দেখাইছি। মেশিনটা দেখছেন, আপনি জানেন এটা উনি দাবি করছেন কোরিয়া। তাহলে কোরিয়ার থেকে তো বাংলাদেশে কোনো ইম্পোর্টার থাকতে হবে, নিয়ে আসবে ইম্পোর্টার। ভাই বাড়তি লোক থেকে কেউ থাকে না, ভাই থাকতো। হ্যাঁ থাকতে হবে, এবং ওই ইম্পোর্টারের এটার দাম নির্ধারণ করে দিবে কত। ইনি সংগ্রহ করতেছেন চকবাজার থেকে বা লোকাল মার্কেট থেকে। গুলশান তো স্যার। হ্যাঁ, আমরা তো জানি বিভিন্ন কসমেটিক নকল হচ্ছে, নামি দামি ব্র্যান্ড কিন্তু নকল হচ্ছে। তো এটা নকল হইতে পারে, আসল হইতে পারে। আসল হইতে পারে কিভাবে? কেউ যদি লাগেজে নিয়ে আসে, লাগেজটা অবৈধ, লাগেজে এনে ওনাদের কাছ থেকে বিক্রি করে, সেটা হতে পারে। তাহলে এটা আমরা অনিচ্ছি। ওনার যে প্রোডাক্টগুলো রয়েছে, প্রায় 90% প্রোডাক্টে হলে প্রাইস ট্যাগ উনি দিচ্ছেন প্রাইস গান দিয়ে। ওনার সোর্স কি, এগুলা কোথা থেকে সোর্স করেন? উনি এটা গুলশান, চকবাজার, কেরানীগঞ্জ এসব জায়গা থেকে উনি সোর্স করেন, এবং কোনোটা কোরিয়ান, কোনোটা ইউএসের, এসব জায়গা থেকে উনি দাবি করছেন যে সব প্রোডাক্ট, কিন্তু এটার কোনো ইম্পোর্টারের তথ্য নেই, কোনো ইম্পোর্টারের লেভেল নেই। উনি নিজে এটা প্রাইস নির্ধারণ করছে, ক্ষেত্র বিশেষে 4000 টাকার উপরেও আছে, 1500 টাকা, 2000 টাকা, এই ধরনের কসমেটিক্সগুলোর দাম। তো এই প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানটাকে আমরা আজকে 50,000 টাকা জরিমানা করেছি। টোটাল 3টা প্রতিষ্ঠান আজকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর আমরা এখানে বসুন্ধরাতে যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, আমাদের একদিনে এটা মনিটরিং করা সম্ভব না। সেক্ষেত্রে বসুন্ধরার যে দোকান মালিক সমিতির সভাপতি বা সেক্রেটারি মহোদয় রয়েছেন, তারা দায়িত্ব নিয়েছেন এই মার্কেটে কোনো অনিয়ম হবে না। তারা নিজেদের কাস্টমার কেয়ার সেন্টার আছে, সবাইকে ওনারা সচেতন করবেন, তারা সভা করবেন, এই মার্কেটে আর কোনো অনিয়ম হবে না, এই বিষয়ে উনি দায়িত্ব নেবেন।